রাধে রাধে। আজকে চন্দ্রতালের দ্বিতীয় দিন, দ্বিতীয় পার্ট। মানে ওই যে আগের দিনকে দেখলেন যে ছোট গাড়িতে আমাদের টেম্পো ট্রাভেলার বাস ছেড়ে এই যে এই গাড়িতে উঠেছে, এই যে ওপরে মাস্টারমশাই ছিল, মাস্টারমশাই ভিডিও করেছে, সব দেখেছেন জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে না সব এক একজন জঙ্গি। এদেরকে জঙ্গি হিসেবেই নিয়ে যাচ্ছিল গাড়ি করে, এরা বুঝতে পারেনি ভিতরে খালি আমরা মেয়েরা ছিলাম বলে তাই বেঁচে গেছে। নাহলে এরম করে সেই গরু ছাগল যেমন বেঁধে নিয়ে যায় সেরকমভাবেই এরকম জঙ্গিদের বেঁধে নিয়ে চলে যাচ্ছে আর কি। এই তো এখানে চায়নার বর্ডার আছে, তো চায়নায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবে। মানে দেখেও হাসি পাচ্ছে ওদেরকে, যে ওদের পিছনে কী অবস্থা। আর রাস্তাটাও সেরকমই ভয়ানক ছিল। এখানটা তো তাও দেখতে পাচ্ছেন ভালো, যখন প্রথমে শুরুটা তখন দেখলে সেটা ভয়ে মনে হয় হার্ট বেরিয়ে হাতে চলে আসবে আর কি। ওই যে চলে এসেছি, এখানটাতে নামিয়ে দেবে। এরপর এখান থেকে হেঁটে ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে চন্দ্রতাল লেক দর্শন হবে। তো চলুন, সেই দীর্ঘ প্রতীক্ষার ফল, সেই দীর্ঘ অপেক্ষার ফল চন্দ্রতাল লেক দর্শন আজকে সম্পন্ন হবে, না হতে চলেছে, মানে আপনাদের কাছে হতে চলেছে আর কি। যেহেতু ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, তো দেখতে থাকুন কেমন ঠিক এক্সপিরিয়েন্স হলো চন্দ্রতাল লেকের প্রথম দর্শন, বা আমরা দর্শন করে কি পেলাম। নেবে দেবে, এখানে কিছু নয়। এখানে কোনো কথা নয়। শেখ ওয়েল এখন দিতে হবে, এইসব করে করে চলবে না। আমি চন্দ্রতালটাকে দেখি, ফেরার সময় হবে, তাই তো? মনেও শান্তি পাবো। তো দেখুন, হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম চন্দ্রতাল লেক। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন তো কেমন লাগছে। ফার্স্ট লুক মানে প্রথম দর্শন। প্রথম দর্শনে আপনাদের কেমন লাগলো? সত্যি বলি, আমার অভিজ্ঞতা বা আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে বলি, আমার কিন্তু ভালো লাগেনি। সত্য বলতে কষ্ট নেই, তাই না? সত্য বলতে তাতে কোনো লজ্জা নেই। আমার যেটা বলি, আমার ভালো লাগেনি। যাই হোক, অনেকটা এক্সাইটমেন্ট ছিল, অনেকটা উত্তেজনা ছিল, অনেকটা মনে আশা ছিল যে বিশাল কিছু জিনিস দেখতে পাবো, যেটা হয়তো অবিস্মরণীয়, বা যেটা মানে খুব 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 ভালো লাগা হবে, তাই না? তো সেরকম কিছু দেখতে পাইনি। ওই যে দূরে লেকটা, চারিপাশটা মানে চারিপাশ পুরোটা নয়। আর আমি হাঁটছিলাম, কোনো কথা বলছিলাম না, শরীরটা এতটাই খারাপ লাগছিল কেন জানেন, অনেকটা রাত থেকে উঠেছি। তারপরে এই যে রাস্তাটার এখানটায় কোনো বাথরুমের ব্যবস্থা নেই, কোনো খাবার জল পাবেন না, কিচ্ছু পাবেন না, খুব অসুবিধাজনক ব্যাপার। এখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আর ওদিকে দেখুন ভেড়া ছাগল এই সমস্ত সব চড়ছে আর কি। আমরা এই যে আমি দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছিলাম যে যাব না। মাস্টারমশাই ওই জন্যে এগিয়ে গেল। আমি মাস্টারমশাইকে বললাম এতটা পথ আবার নিচে নেমে গিয়ে উঠে আসাটা দেরি হয়ে যাবে শুধু শুধু কেন, তাই ভাবলাম যে যাব না। তারপরে আবার আমার পিছনে আমাদের যে গ্রুপেরই ছিল, যে সুমন্ত আর সুচিত্রাই বলছি কেন, ওর নাম সাগরিকা, তো আমরা মজা করে আর কি নাম দিয়েছিলাম। যাই হোক, সেই কথা না হয় পরে হবে। তো ও আসছিল, ওরা বললো যে চলো, যাবে না কেন, তাই ওদের সঙ্গে আমিও চলে এলাম পিছনে। পিছনে আমাকে দেখতে পাবেন, এখন এই ভিডিওটা করছে মাস্টারমশাই, আমি পিছনে এসেছিলাম পুরো লেক অবধি। লেকে এসে লেকের জল ছুঁয়েছি। যাই হোক, পবিত্র লেক মানা হয় এই চন্দ্রতাল লেককে। চন্দ্রতাল মানে চাঁদের রথ, তাই এই লেককে পবিত্র মানা হয়। কিন্তু যদি আবহাওয়া যদি পরিষ্কার থাকে, এই লেকের জল অন্যরকম রং লাগে, কিন্তু আবহাওয়া যদি পরিষ্কার না থাকে লেকের জলের রং অন্যরকম হয়ে যায়। এটাই আর কি।
এটা পবিত্র মানা হয় কেন, পঞ্চপাণ্ডবেরা এখানে এসেছিল, সেই কারণেই এই চন্দ্রতাল লেককে পবিত্র মানা হয়। যাই হোক, আমি এসেছিলাম, ছুঁয়ে দেখেছিলাম, সেটাও ভিডিওতে দেখতে পাবেন। তবে ওই যে বললাম ভালো লাগেনি, যেটা লাগেনি সেটা সত্যি কথাই বললাম। তো দেখতেই পেলেন চন্দ্রতাল লেক দর্শন হলো, স্পর্শ হলো, মাস্টারমশাই জলও ভরে নিল। তো এখানে এই যে এই এটা চন্দ্রতাল প্রোটেক্টেড এরিয়া, লেখাটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, লেখাটা এমনই হয়ে গেছে রোদে থাকতে থাকতে। তো এই আর কি, দেখুন আমরা দর্শন করে চলে এলাম ওপরে, এই যে হেঁটে হেঁটে মাস্টারমশাই আমি চলে এলাম, কারণ এতটা রাস্তা আবার আস্তে আস্তে আসতে হবে। অক্সিজেনের কম সেরকম কিছু নেই, অসুবিধা কিছু হয়নি। হ্যাঁ, যারা স্মোক করেন তাদের জন্য অসুবিধা হতে পারে, আর যারা বয়স্ক মানুষ বা যাদের হার্টের সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে। তাছাড়া এমন কিছু নেই। এখানে দেখুন কত বিদেশিরা যাচ্ছে, কি সুন্দর ওরা ওই যে হাতে ছোট বক্স নিয়ে গান নাচ করতে করতে এনজয় করতে করতে যাচ্ছে। এখানটা বেশ ভালো, মোটামুটি খারাপ নয় এমন কিছু, বা এমন কিছু কষ্টও হবে না। আপনি যদি একটু জোরেও হেঁটে যান তাতেও সেরকম কিছু কষ্ট হবে না। এই যে আবার ওই গাড়ি করেই, ওই যে আমরা যে গাড়ি করে গেছিলাম সেই গাড়ি করেই আবার নিচে নেমে আসছে আর কি, চন্দ্রতাল যাওয়ার আগে যে বেস ক্যাম্প, যেখানটা ক্যাম্পগুলো আছে, যেখানটা আপনারা এসে থাকতে পারেন। দেখার কিছু নেই, শুধুমাত্র দূরত্বটা কমার জন্য যদি থাকতে চান থাকতে পারেন, এখানে এক্সপিরিয়েন্সটাও নিতে পারেন। রাতের ঠান্ডা কিরম কি পরিস্থিতি হয়। তবে আমরা প্যাংগং লেকে মানে লে লাদাখ গিয়ে প্যাংগং লেকের ধারে ছিলাম, সেখানটাতে গিয়ে না খুব অসুবিধা হয়েছিল। কারেন্ট ছিল না, জল গরম ছিল না, সারা রাত ঠান্ডায় পুরো মানে কি বলবো জমে গেছিলাম। তাই ভেবেছিলাম যে এই জায়গাটায় না থাকতে দিয়েই হয়তো ভালো হয়েছে। একটুখানি দূরে ছিলাম, একটুখানি বলবো না, 5-6 ঘন্টা দূরত্ব। তবে এই রাস্তাটা কম হয়ে যেত অনেকটাই ভালো হতো। দেখুন আসার পথে কিভাবে জাম লেগেছে। এই রাস্তায় আসার পথে যতটা তাড়াতাড়ি বেরোতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল। কখন কিভাবে কোথায় যে ফেঁসে যাবেন কেউ জানে না। সত্যি কথাই, আমাদের রাধারানীর কৃপায়, ভগবানের কৃপায় এতটা সুন্দর সব কিছু মিটে গেছিলো যে রাধারানীর কৃপা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব ছিল না। কোনোভাবেই হয়তো এই সুন্দর ব্যাপারগুলোকে সুন্দরভাবে মিটিয়ে নেওয়া যেত না। তাই আর কি বললাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন চন্দ্রতাল। দেখুন চলে এলাম
চন্দ্রতাল থেকে রাস্তা একটুখানি জ্যাম ছিল, কাটিয়ে নিয়ে চলে এলাম। যাই হোক, বেশি খুব একটা বেলা হয়নি এবং মেঘলা ওয়েদার ছিল বলে বরফ জল কিন্তু অতটাও আমরা পাইনি, অতটাও আমাদের কষ্ট হয়নি এই জার্নিতে। তো এখানে চলে এলাম, এই ব্রিজটা পার হয়েই বাঁদিকে পড়বে চাচা চাচির ধাবা। একটা কথা মনে রাখবেন যে এই রাস্তায় কিন্তু ওই যে লোসারে যে ওয়াশরুম বা বাথরুম যাই বলেন, যেটা পাওয়া গেছিলো, তারপরে কিন্তু আর কোনো ওয়াশরুম বা বাথরুম নেই কোথাও। খুবই অসুবিধা, বিশেষ করে মেয়েদের জন্য খুবই অসুবিধা। এইখানেও যে এলাম, এখানে কয়েকটা ধাবা বা কয়েকটা রেস্টুরেন্ট যাই বলেন আছে, বাথরুম একটা মাত্র আছে ছোট্টখাটো, তার অবস্থা খুবই 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 খারাপ, যেখানে মানে মানুষ গেলে মানুষের রোগ হয়ে যাবে আর কি। আমি হাসছি কেন জানেন, কি পরিস্থিতি যে পড়েছিলাম, সে শুধু কাঁদা ছাড়া আর কিছু উপায় ছিল না। যাই হোক, অনেক ব্যবস্থা করে তবু আমাদের মেয়েদের জন্য আমাদের যিনি ট্যুর ম্যানেজার ছিলেন উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। কীভাবে ব্যবস্থা সেটা না হয় এখানে আর নাই বা বললাম। এই যে চাচা চাচির ধাবা, মানে শরীর এতটাই খারাপ লাগছিল, আমরা কেউ নেমে আর এখানে কিছুই খেতে পারিনি। আমাদের গাড়িতেই অনেক রকম খাবার ছিল, সেগুলোই অর্ধেক ফেলা গেছে, নষ্ট গেছে, কাউকে দিয়ে দেওয়া হয়েছে, এরমভাবে হয়েছে। তো এই যে চাচা চাচির ধাবা, আর এই যে ভিতরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নাম করা ধাবা, কিন্তু অনেকেই এখানে এসে খায়, কিন্তু আমাদের শরীরের অবস্থা খারাপের জন্য আমরা কিছুই খেতে পারিনি, শুধু জল খেয়েছি আর কোনো রকমে এই রাস্তাটা পার করেছি। পার করে মানালিতে পৌঁছতে পারলেই শান্তি। তো রাস্তার প্রায় অর্ধেকটা মতো পার করেছি, এখনও অর্ধেকটা এরকম খারাপ রাস্তা বাকি আছে। দেখা যাক এর পরের পার্টে আপনাদেরকে সুন্দর মানালির সুন্দর পরিবেশ দেখাতে পারি কি। ভিডিওটা এখান অবধিই রাখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পুরো ডিটেলসে আপনাদের আমি সব কিছু শেয়ার করছি। ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।